একটা গ্রাম যেখানে কোনো রাস্তা নেই, শুধু নৌকা, শুধু লেক আর জল রঙে আঁকা এক নিঃশব্দ প্রকৃতি। নেদারল্যান্ডসের বুকে লুকিয়ে থাকা সেই ছোট্ট গ্রামটির নাম গিথোর্ন। এখানে নেই কোনো গাড়ি হর্ন, নেই কোলাহল, শুধুই নদীর কলকল ধ্বনি আর বাতাসে দোল খাওয়া সবুজের ছোঁয়া। চারিদিকে নৌকা আর কাঠের ছোট ছোট সেতু, আর মাঝখানে সবুজে ঘেরা ছোট ছোট বাড়ি। আজ আমরা হারিয়ে যাব এই রূপকথার গ্রামের অলিতে গলিতে, দেখব, শুনব আর অনুভব করব গিথোর্নের অন্যরকম গল্প। তো চলুন নেমে পড়ি জলে ঘেরা এই জাদুকরী পথে। লেটস এক্সপ্লোর টুগেদার। Room number 34. Room number 34? Yes. Just really nice thing. Yeah, I take really your like time. this place and I would definitely recommend it. Yeah. And the thing is that I'm also Google reviewer. Yeah. I also review Okay. Cool. Yeah. and I would definitely recommend other customers coming here. Happy. Then Happy. see you. Have a nice Sunday. Yeah, you too. Saturday, nice weekend. Yeah, oh, it's still Saturday, yeah? Yes. Long weekend ahead of us. আমাদের হোটেলের নাম ছিল স্টে ওকে। আমাদের হোটেলের স্টেটাও ছিল খুব ভালো, মানে ওকে। গুড মর্নিং ফর নর্থউইকে আমাদের আজকে শেষ দিন, মানে আমাদের কোকেনকফের যেই ট্রিপটা এটা শেষ। আশা করি কোকেনকফের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমরা এখান থেকে এখন হোটেল থেকে মাত্র চেক আউট করলাম এখন, তবে আমাদের জার্নি এখানেই শেষ না। আজকে আমরা যাবো নেদারল্যান্ডসের আরো একটা সুন্দর গ্রাম গিথোর্নে। এখান থেকে প্রায় 2 ঘন্টা ড্রাইভ করে 200 কিলোমিটার কাছাকাছি রাস্তা আমাদের পাড়ি দিতে হবে। চলুন এনজয় করি আমাদের গিথোর্ন ট্রিপ। আমাদের হোটেল নর্ডভিক থেকে গিথোর্ন যেতে সময় লাগতে পারে প্রায় 2 ঘন্টা। অ্যামস্টারডাম এয়ারপোর্টের পাশ দিয়ে যে হাইওয়েটা আছে সেটা ধরেই রওনা হলাম। সানি ওয়েদার প্লাস উইকেন্ড, যার কারণে রাস্তায় ট্রাফিক ছিল বেশ। মাঝখানে আমরা কিছু ছোট ট্রাফিক জ্যামে পড়লাম। প্রায় 1.5 ঘন্টা পর দেখতে পারলাম গিথোর্নের যাওয়ার পথের যে গ্রামের রাস্তাটা। সবুজে ঘেরা, মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। এক্সপিরিয়েন্সটা বেশ ভালো। দুই ঘন্টার বেশি সময় ধরে ড্রাইভ করে আসলাম গিথোর্নের এই পার্কিং স্পেসে। পার্কিং স্পেসের যেই কোঅর্ডিনেটটা এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। অনেক সময় দেখা যেতে পারে পার্কিং 1 যেটা ফুল, হ্যাঁ অবশ্যই এগুলি বিনামূল্যে, কিন্তু পার্কিং 1 যদি ফুল থাকে, পার্কিং 2 এবং পার্কিং 3 দুইটাই আছে। তাহলে চলুন এক্সপ্লোর করি গিথোর্ন।
একটা ইনফরমেশন দিয়ে রাখি, নর্মালি আমরা আসার আগে গেটের গাইড থেকে অনলাইন টিকিট বুক করে এসেছিলাম, কিন্তু এমন হতে পারে আপনারা প্ল্যানে ছিল না বা পরবর্তী প্ল্যানে অ্যাড করেছেন, কিন্তু এখান থেকেও টিকিট কাটা যায়। ঠিক আমার পিছনে দেখবেন প্রতিটা বোটের পাশেই এরকম ছোট কাউন্টারের মতো আছে। এটা 2025, তো এখানে প্রতি প্রাপ্তবয়স্কের জন্য লাগছে 9.75 ইউরো। আমরা অনলাইনে কাটাতে আমরা পেয়েছিলাম 9 ইউরো করে। অগ্রিম টিকিট না কাটলেও সমস্যা নেই, এখানে এসে টিকিট কেটে নিতে পারবে। আর বোট প্রতি আধা ঘন্টা পর পরে ছেড়ে যায়, যদি কোনো বোট মিস হয়ে যায় তাহলে আধা ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে। দ্যাটস ইট। গতকালের তুলনায় আজকে আবহাওয়া কিছুটা ঠান্ডা, এই জন্য জ্যাকেট গায়ে দিতে হয়েছে। গিথন বাকেট লিস্টের আরও একটা নাম কাটা গেল। এমন হয় যে অনেকদিন যাবৎ মানুষ ভাবতে থাকে আছে কবে যাব, কিন্তু যখন আপনি ফাইনালি ওই জায়গাটায় আসেন তখন যেন মনে হয় যে স্বপ্নের মধ্যে চলে এসেছে। দ্য বোট জার্নি ইজ অ্যাবাউট টু স্টার্ট। দিন শেষে বাঙালি এই এত সুন্দর একটা পরিবেশে একটা চার অভাব বোধ করছিলাম, পেয়ে গেলাম কমপ্লিমেন্টারি টি, ইটস ইনক্লুসিভ। বোটে করে যাওয়ার সময় লেকের পাড়ে মানুষের ব্যস্ততা, ক্যাফের পাশে বসে থাকা মানুষের গল্পগুজবের গুনগুন শব্দ খুব ভালো লাগছিল। আধুনিক সময়ে বহু হুইস্পার ইলেকট্রিক বোট এখানে ব্যবহার করা হয়। গাড়ি নিষিদ্ধ হয়, পুরো গ্রাম প্লাবন ভূমির মতো যুক্ত, তাই নৌকাবিহীন এখানে চলাচল কল্পনাও করা যাবে না। হুইস্পার বোটগুলো নিরিবিলি হওয়ায় এটা খুব পরিবেশ বান্ধব এবং কোনো ধরনের শব্দ দূষণ ছাড়াই মানুষ এখানে চলাচল করতে পারে। গিথহর্নে যে ঘরগুলো আছে সেগুলো খড় বা রিডস দ্বারা তৈরি ছাউনি। এই ঘরগুলি অধিকাংশ 18 থেকে 19 শতকের নির্মাণ, তবে আধুনিক ব্যবস্থা যেমন প্লাম্বিং, ইলেকট্রিসিটি সবই রয়েছে। গিথহর্ন মানেই যে ছোট ছোট ক্যানেল তা না, এখানে বড় লেকও রয়েছে। বোট ট্রিপের অংশ হিসেবে তারা ছোট ক্যানেল পার করে বড় লেকের দিকে নিয়ে যাচ্ছে। কিছু সময় বড় লেকে অতিক্রম করার পর আবারও ছোট ক্যানেল দিয়ে গিথহর্নে আমাদের বোট প্রবেশ করল। এক ঘন্টা কথা থাকলেও বোট ট্রিপ ছিল মূলত 50 থেকে 52 মিনিটের, তো মন্দ ছিল না। ঠিক এই জায়গা থেকে আমাদের বোট ট্রিপ শুরু হয়েছিল এবং এখানে আমাদের ড্রপ করে গেল। আশা করি বোট ট্রিপের ভিডিওটা ভালো লেগেছে। চলুন এবার হেঁটে দেখা যাক গিথহর্নের সৌন্দর্য। লেটস এক্সপ্লোর গিথহর্ন বাই ফিট।
গিথন আসলে যে শুধুমাত্র বোটে করে ঘুরে বেড়াবেন তা না, গিথনে হেঁটে চলারও একটা আলাদা মজা রয়েছে। কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন ভিডিওতে দেখি গিথন এত সুন্দর, এত নিরিবিলি, কিন্তু মাঝে মাঝে তা না। প্রতি বছর প্রায় 1 মিলিয়ন পর্যটক এখানে বেড়াতে আসে। বাস্তবতাটা হলো এরকম। এটা খুবই মনোরম পরিবেশ। আর আমার বাম পাশে যেটা, এটা গিথনের একমাত্র চার্চ। এখানে ওরা উপাসনা করে বা সাধারণত ওদের যে বিয়ের কার্যক্রমটা এখানে ওরা করে থাকে। একটা ইন্টারেস্টিং তথ্য, নর্মালি যারা বিয়ে করে কাপলরা, ওরা নৌকা দিয়ে এখানে আসে, এখানে বোটটা রেখে ওরা বিয়ে করে, এবং বিয়ের অ্যাজ এ সিরিমনি কনে বোটে ওঠার পর বর যে থাকে, বরকে বোটটা একটু পুশ করতে হয়। এটা এখানকার একটা ট্র্যাডিশন। যখন বোট ট্রিপে যাচ্ছিলাম তখন আমাদের যে ট্যুর গাইড ছিল তখন এই ইনফরমেশনটা দেয়। এটা খুবই ইন্টারেস্টিং লাগলো যে বিয়ের সিরিমনি হিসেবে বোট দিয়ে ধাক্কা দেওয়াটা। হাঁটতে হাঁটতে অলমোস্ট পুরো গ্রাম ঘুরে আমরা সেই পয়েন্টে চলে এসেছি যেখানে আমাদের হাঁটাটা শুরু করেছিলাম। শরীর ক্লান্ত হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন আরও কিছুক্ষণ এখানে থাকি, আরও কিছুক্ষণ এই গ্রামের সৌন্দর্য উপভোগ করি, কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। গিথন ছোট গ্রাম কিন্তু অনেক সুন্দর সুন্দর লেকে দুই পারে ছোট ছোট বাড়ি ঘর, পুরান বাড়ি, নতুন বাড়ি। ইভেন আপনারা যদি নতুন বাড়িও বানাতে চান সেই ক্ষেত্রে বাড়ি ঘরের যে জিনিসপত্র এগুলিও বহন করতে হবে এই নৌকার থ্রুতেই। ছোট গ্রাম, ঘুরতে বেশি সময় লাগবে না, ওয়েদারও খারাপ হয়ে যাচ্ছে, ফিরতে হবে বাড়ি। আমরা আজই চলে যাব হ্যামবার্গ, এবং সেই সাথে আমাদের গিথন ট্রিপ প্লাস নেদারল্যান্ডসে আমাদের এবারের ট্রিপ শেষ। আশা করি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন আমাদের। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Catch you next time. Ciao bella.